ভালো লাগে কো কয় কি এলো মানে ইউজ করতে করতে নাকি বলবো ওই দিকটা বলতাছে কিন্তু এই দিকটা তো বলতে বাবা কইছে আজকে নিয়ে যাই তুমিও তো আরে কি বয়া বয়া জারতাছো বয়া বয়া যাতাছি তো আইসা লাগতেছে বস গো ডাউন তুমি দুই গালি রাখছি নেমে রাখি আজকে কি করবা আজকে কি করব এই কদিন তো মাছ মাংস খাইলাম ভালোই না ডাল রান্ধি মুসির ডাল বুনা টকডাল খাবি আমরা দিয়া নাকি এমনি এটাও চলে হ্যাঁ চলে টকডাল ভালোই লাগে না টকডাল রান্ধি পাপড়ি কি কস কে তুই খাবার বিনা কানে দি আছে যে লাউ শাক আছে লাউ শাক দিয়ে ডাল রান্ধি লাউ শাক দিয়া ডাল ওই তো বড় ডাল রসুন সোমবার দিয়া না মুসি ডাল রান্ধি ওকে তো বানাও আজকে হ্যাঁ এটাই বানাও আচ্ছা এবারে মানে লাউ শাক দা ডাল করি আর এটাছে আর পলি মাছের ছোট ছোট ওই যে কুপ্তা হ্যাঁ ওকে ডিম আছে ই করি মা টমেটো নেই টমেটো ভর্তা কর আজকে টমেটো ভর্তা কি আছে ওই লো যে তুই তো মুসুমি ভর্তা খাস নি কি এই যে কাঁঠালের বিচি ভর্তা খুব মজা লাগে বানাও হ্যাঁ আছে কাঁঠাল বিচি আছে তাই লও ঠিক আছে পাপি সরো আমার যাতে দাও কিরে কই যাস এই ঘরে যা এখানে মাই গোছগাছ করতেছে তো চলো দেখাও কি কি করবা আজকে আচ্ছা ছানটা করে নি একবারে আচ্ছা পূজা টুজা দিয়ে নাও তাহলে আচ্ছা ওখানে একটা জিনিস দেখা যাও এটা বুঝতাছি না যে এটা এই গোলাপের কলি এলো নাকি না আমার মনে হইতাছে কলি এই যে দেখো কোনে এই যে না কলি মনে দেখা মনে তো হইতাছে কলি না পাতা হ্যাঁ পাতা পাতা কলি না 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 আরে হ্যাঁ ওইটা দেখ তুই ওইটার পাতা নিয়ে বের কর তেলি বুঝবি কিন্তু এরকম তো এটা কলি মনে হইতাছে আমার হ্যাঁ এই যে পাতারি এরকমই এরকমই হ্যাঁ আরে কলি না এরাই পাতাই মানে এই যে এটা করব কি এরা আবার এই সাইডটা ছড়াই যাইবো ওইতেও পারে ওইতেও পারে দেখ না আচ্ছা যদি এটা ফুল হয় ফুল হইলো কিন্তু আমার যেটা সময় এটা ফুল হইব এটা পাতা হইব মানে আরে পাতা হইব এটা ফুল হইব না তো অনেক দিন যাবত বৃষ্টি হয় নাই তো বৃষ্টি না কালকে বৃষ্টি হইছে না না অনেক দিন তো বৃষ্টি হয় নাই এটা না এই বৃষ্টি না হওয়ার কারণে গাছগুলো মানে একটু কি হয়ে গেছিল শুকায় গেছিল কলি টলি মরে গেছিল এখন আবার এই যে নতুন করে আবার সব মানে হইতাছে সব ছিলিকে তুলসী গাছটা আর দেখেন এই যে এখন খুব সুন্দর মানে বাতাস গাছের উপর আজকেও বৃষ্টি হইতে পারে সম্ভবত বৃষ্টি তো আজকে কয় কোন না আজকে কন্যা মানে কন্যা উঠি কালকে আইলো পিঠা খাইতে বাবু এই এটা কি টানা বৃষ্টি হইবই মানে 6 কন্যা হইলে আষাঢ় মাসে 7 কন্যা হয় 7 কন্যা মানে মা এখানে রান্না বাড়া শুরু করে দিছে এখানে মসুরির ডাল সিদ্ধ বসাইছে আর ওইখানে কি জানো কাঁঠালের বিচি ভর্তা করব তার জন্য কাঁঠাল বিচিটা তেলে নিতেছি আচ্ছা অনেকে সিদ্ধ করে করে আর মানে তেলে নিলে খুব মজা লাগে আর এটা দিয়ে ডাল রান্না আমি লাউ শাক আর টাটা দিয়ে রাখছি তো এই যে আমার মানে ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই যে ডাটাটা দিয়ে দেব আজকে একটা নতুন ধরনের ডাল খাবো না খাইছো তো আমি খাই নাই আমি এরটা খাইছি ওই যে মটর ডালেরটা খাইছি মুসুর ডালেরটা খাই নাই সুস্মিতা একটু রসুন কাটো রসুনটা আগে দাও এই শাকটা করে দিই ছোট ক্যাপসিকাম দেখি হয় মা আসলেই তো পুরোপুরি ক্যাপসিকাম বাট অনেক ছোট ছোট ক্যাপসিকাম তো আজকে আমার বোন আমার সাথে হেল্প করতেছে তো এই যে ডালটা দিয়ে ডালে লবণ দিয়ে দিলাম
বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিন, একটু ঝাল ঝাল করলে ভালো লাগে। শাক তো কাঁচামরিচে গিয়ে পড়ছে, দগায় পড়ছে, একটা গ্রান আছে। ডাটা সিদ্ধ হয়ে গেছে, এখন একটু হলুদ দিয়ে দিলাম সামান্য। আর এখন এই যে ধোয়া শাকগুলো দিয়ে দেবো। শাকটা আমি ভালোভাবে ধুয়ে রাখছি। শাক ডালটা অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই না? দেখলাম তো তাড়াতাড়ি হইলো, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, একদম তাড়াতাড়ি। মনে হচ্ছে খাইতে অনেক স্বাদ হইলো। মজা লাগে তো। এখন একটু সিদ্ধ হইলেই মানে আমি সম্বার দেব। ডাল শাক মানে শাকের ডোগা মানে সবই সিদ্ধ হয়ে গেছে, এখন সম্বার দিয়ে দিব। সম্বারা তেল দিয়ে দিলাম, তাহলে হালকা তো দিই। আজকে কিছুই দেবো না, শুধু শুকনো মরিচ দেবো। পেঁয়াজ আর এই যে পেঁয়াজ আর রসুন, রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই যে ডালটা শুনে দেবো। ওয়াও, সম্বার তো পরে বেশিক্ষণ মানে চুলায় রাখতে হবে না। একদম গরম গরম পড়তেছে। ফলি মাছ এরকম এই যে ছোট ছোট পিস করে তারপরে রান্না করতে হয়। এটা মানে আমরা ঝাঁকাবাগি বলি, শুধু পেঁয়াজ দিয়ে। দেখেন আমি এখানে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। দেখেন মার মাছ ভাজা কমপ্লিট, এখন মাছগুলো উঠায় রাখবে। তো আমি কিন্তু এমনি ফলি মাছ খাই না, খুবই কম। মানে তরকারি আনলে যদি এই কুপ্তাটা রান্ধে বা ঝাঁকা ভাজা যেটাই বলেন, এটা যদি রান্ধে তাহলে আমার ফলি মাছটা খাওয়া হয় ভালোই। কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যে পেঁয়াজ যেটা রান্না করবো না, মানে পেঁয়াজ দিব ই করবো, পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি লাগে, তখন একটু বেশি মজা লাগে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। মা কীভাবে রান্নতেছে দেখেন, অবশ্যই ভালো লাগবে খেতে। কারণ পার্সোনালি আমি মাছ খাই না, তারপরে এটা খাই, তার মানে বুঝেন কিরকম হইতে পারে। মাছ খাও মানে পলি মাছ কাটার ভয় আছে, পলি মাছটা তো মজা নেই। কিন্তু এমনি তরকারি রান্না আমার ভালো লাগে না, কিন্তু এই কুপ্তাটা রান্না ভালো লাগে। পলি মাছের একটা টেস্ট আছে। ওই যাবো একটা কথা আছে না, যে মাছে কাটা বেশি ওই মাছ স্বাদ বেশি। এখানে যে ভাত বসায় দিতে, এখানে আর কিছু দিবা না? এখানে শুধু হলুদ মাছ দিচ্ছি না, একদম মানে সাদা মাথা, কিন্তু খাইতে কিন্তু খুব মজা লাগে। একদিন তো খাইছি, কিন্তু রান্না তো দেখি না কিভাবে করছো। টেস্টটা একটু ভাজা ভাজা হয়েছে। হয়েছে, এখন এখানে আমি একটু হলুদ দিয়ে দিই শুধু, আর কিছুই না, সামান্য হলুদ, বেশি। এখন কি মাছ দিয়ে দিবা? মাছ দিয়ে দিন এখন হালকা একটু হালকা একদম, এখানে সামান্য মাছটা সিদ্ধ করে জলটা বেশি দিয়ে দেবেন। মাছটা হয়ে গেছে,
এই যে দেখেন যে তেলটা বেরিয়েছে না, এই যে এই তেলটাতে মুছা মুছা খাওয়া যায়। এই যে আমার কলি মাছের ঢাকা বাজিটা হয়েছে, এখন আমি নামিয়ে নেব। আর এইভাবে আপনারা বানাই খাইবেন, মানে বাসায় কলি মাছ আনলে অনেক মজা লাগে, একবার অন্তত বানায় ট্রাই করে দেখবেন। ভাতটা একটু মাখায় খাইলে একটু হালকা পেঁয়াজ, হালকা যে মানে তেল। সুস্মি এখানে কাঁঠাল বিচি ছুলতেছে। আচ্ছা কি করবো করার জানোস? ও তুই তো সামনেই ছিলি তখন। বলতে দেনে তো কাঁঠালি কাঁঠাল দিতে পারতা না, তো এটা এইভাবে খাওয়া যায়। মা হয় যায় না, এটা তো সিদ্ধ করো। ব্যাড লাক। তুই কবি না সুস্মি? দাঁত বুঝিস মনে থাকে যে রাখলাম মনে। শুকনো মরিচ এখন এই যে আমি বিচিগুলো বেটে দিয়েছি, কাঁঠালের দানা। এই যে কাঁঠালের বিচিটাও কাটলাম, এখন এই যে কাঁচা পেস্টটা বেটে নেব। মানে যে পায়ের সমস্যা, মানে আমার বস দিয়ে নিষেধ করে দিছে একদম ডাক্তার, তারপর কি করার আছে, ভর্তা টর্তা খাইলে তো একটু পয়সা ভর্তি হয়ে যাবো। কেউ এখানে দাঁড়াও তো বাড়তে পারতো। কাঁঠালের বিচি ভর্তা।